হ্যালো বন্ধুরা, চলে আসলাম তোমাদের সামনে সন্ধ্যাবেলা। শুভ সন্ধ্যা বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো তো? আমি ভালো আছি। আজকে তো সকাল থেকে কোনো ডেলি ব্লগ করা হয়নি, তাই ভাবলাম যে বন্ধুদের সাথে একটু সন্ধ্যাবেলা গল্প করে নিই। হ্যাঁ, তো গল্প করতেই তোমাদের সামনে আসলাম। কি গল্প করব সেটাই ভাবছি। সকালবেলা অ্যাকচুয়ালি আমাকে ভিডিও করে দেয়নি, যেহেতু দেরি হয়েছে। কারণ আমি রাতের বেলা স্ট্রেসের ওষুধ খেয়ে শুই, তো আমার ঘুমটা ঠিক আসে ভোর 4টে 4:30 থেকে। তো আমি অত সকালে কোনোদিনই উঠতে পারি না, দেরি হয়ে যায় উঠতে। তারপরে উঠে যে দৌড়ে চলে যাব সেটা না, ওই তখনও চোখে ঘুম ঘুম থাকে। তারপরে ওই জন্য দেরি হয়েছে দেখে আমাকে আজকে ভিডিও শ্যুট করে দেয়নি। আর আমিও আজকে কোনো মানে ডেলি ব্লগেরই করিনি, আমিও আর বলিনি ভিডিও শ্যুট করার কথা। ওই জন্য আজকে আর কোনো ডেলি ব্লগ হয়নি, মানে কালকে আর কোনো ডেলি ব্লগ যাবে না। তো ভাবলাম তবে তোমাদের সাথে একটু গল্প করি, কেননা একটা নেশা থাকে রোজ তোমাদের ডেলি ব্লগ দিই, সেটা আজকে করতে পারিনি। মনে হচ্ছে যেন কি একটা কাজ করিনি, কি একটা কাজ করিনি। হ্যাঁ, ভাবলাম তার বন্ধুদের সাথে একটু গল্প করি। তাও তো বন্ধুরা, তাই তোমাদের সাথে চলে আসলাম গল্প করতে। দেখো বন্ধুরা, এই যে কলাটা এই কলাটা আমি নতুন কিনেছি। দেখো, বুঝতে পারছো? বুঝতে পারছো কলাটা তোমরা? এই কলাটা কিন্তু আমি নতুন কিনেছি। আর ডিজাইনটা দেখো, ডিজাইনটা কিন্তু খুব সুন্দর কলাটা। আমার এই যে হাতে যে পরা রয়েছে কলাটা, এই কলাটার একরকম ডিজাইন, এইটার একরকম ডিজাইন। অনেক খুঁজে খুঁজে পেয়েছি, তাও এখন সাইজের কোনো ঠিক নেই। 28 নিলে হয়ে যাচ্ছে প্রচুর বড়, আবার 26 কি জানি, এই 26টা একটু বড়, এই 26টা এটার থেকে একটু ছোট। করবো, নিয়ে এসছি। ওই ঢোকানো যাবে হাতে, বা হাতে তো ঢোকানো যাবেই। ওই ডান হাতে একটু সাবান টাবান বা ক্রিম ট্রিম দিয়ে ঢুকিয়ে দেবো। হ্যাঁ, তো এইটা কিনেছি। ডিজাইনটা খুব সুন্দর, জানি না তোমরা কতটা বুঝতে পারছো। হ্যাঁ, যাই হোক, আজকে রান্না বাড়া সবই করেছি, কিন্তু কিছুই তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আজকে যেরকম রান্না করেছিলাম, ওই যে ইলিশ মাছের মাথা লেজা এগুলো ছিল, ওটা দিয়ে কাঁচকলা দিয়ে ঝোলের মতো করেছিলাম। আর পেঁয়াজের ডাল করেছিলাম, এই করেছিলাম। আর কালকের পাবদা মাছ ছিল, ওটা ছেলে খেয়েছে। কেননা ছেলে তো ইলিশ মাছ খায় খায় না, কি জানি কাটার জন্য হয়তো খায় না। হ্যাঁ, বলে দিচ্ছি ডিটেলসে কি কি করেছি না করেছি। বলে দিচ্ছি, সবই করেছি। ঘরও ঝাড় দেওয়া হয়েছে, বিছানাও তোলা হয়েছে, তুলসী গাছেও জল দেওয়া হয়েছে। হ্যাঁ, সবই হয়েছে, কিন্তু কিছু দেখানো হয়নি ক্যামেরার অভাবে। হ্যাঁ, দেখি ভাবছি একটা ওই যে বড় স্ট্যান্ডগুলো আছে, ওই স্ট্যান্ডগুলো কিনবো। কিন্তু স্ট্যান্ডগুলোর তো মনে হয় অনেক দাম, জানি না কত দাম। তোমরা যদি কেউ জানো, তোমরা তো অনেকেই জানবে, তারা একটু বলো তো কমেন্ট করে কিরকম দাম ওগুলো। ওরকম একটা বড় কিনে নিলে
তবে আর অত কাউকে তেল মাখাতে হবে না। আজকে ভিডিও করে দেওয়ার জন্য কিন্তু ভিডিওটা কালকে তোমরা পাচ্ছ না। হ্যাঁ, আমি ফ্রন্ট ক্যামেরায় করতে পারি, কিন্তু ফ্রন্ট ক্যামেরার ভিডিও মানে রান্নাঘরের ভিডিওটা অত ভালো আসে না। ঘরের ভিডিওটা তাও ভালো আসে, কিন্তু রান্নাঘরের ভিডিওটা একদম মানে আমার নিজেরই ভালো লাগবে না, তোমাদের কি ভালো লাগবে, তাই না? ওই জন্য আজকে আর কোনো ভিডিও করা হয়নি। যাক, এই যে তোমাদের সাথে একটু গল্প করছি, এটা তাও অনেক ভালো লাগছে। তারপরে আমার বাবার শরীরটাও খুব একটা ভালো না, মানে খুবই অবস্থা শোচনীয়। বয়স হয়েছে, অনেক বয়স হয়েছে, 89 ইয়ার্স ওল্ড। তারপরে সব মানে অর্গানগুলি আস্তে আস্তে ফেলিওর হয়ে যাচ্ছে। হ্যাঁ, এক এক দিন এক একটা রোগের দেখা দিচ্ছে। এই হঠাৎই সেদিন দেখা গেল গায়ে ফোসকা ফোসকা জল দিয়ে দিয়ে ফোসকা ফোসকা পড়ছে। তো ডাক্তারকে ফোন করলো, ডাক্তার বললো যে দেখুন কিছু করার নেই, এত বয়স হয়ে গেছে, এইভাবেই যতদিন চলে আর কি। ওই কি ওষুধ দিল, দেওয়ার পর একটু কমেছে। এখন এক এক দিন এক এক রকম সিমটম হয়, কোনোদিনও চোখ খোলে, কোনোদিনও চোখ খোলে না, কথা তো কিছুই মানে বলে না কারোর সাথে। ওই নিজের মনে নিজে একটু বক বক করলো, এরকম আর কি। ওই জন্য মনটাও সেরকম ভালো নেই, বাবার শরীর ভালো না। বাবা মা বয়স হলে সবারই শরীর খারাপ হবে, তাও বাবা মা, তাদের মায়া কখনোই ছাড়া যায় না। কিন্তু একটা সময় আসলে তো ছাড়তে হবেই, কেউ তো অমর না, আর কাউকে জোর করে বেঁধেও রাখা যাবে না। তারপরে আমাদের একটা বিয়ে বাড়িতে যাওয়ার কথা ছিল দিল্লিতে, বিশেষ করে গেলাম না, বাবার এরকম অবস্থা, ওই জন্য এত দূরের পথ, ওই জন্য আরো ভরসা পেলাম না যাওয়ার জন্য। কাছাকাছি হলে অতটা ভয় লাগে না, ঠিক আছে, শরীর টরীর খারাপ হলে দৌড়ে বলতে এই 2-3 ঘন্টার ভিতর চলে আসা যায়, কিন্তু ওইখান থেকে তো আসা সম্ভব না। আসা সম্ভব সেটা প্লেনে, আর সেটা তো সবার পক্ষে সম্ভব না প্লেনে আসাটা। আমরাও দিল্লি প্লেনে গিয়ে এসেছি, কিন্তু এখন সবার সাথে সবাই যেইভাবে যাবে সেইভাবেই আমাদের যেতে হবে। হ্যাঁ, আমরা তো আর একা প্লেনে যেতে পারি না। যাই হোক, বিয়ে বাড়ি আর যাওয়া হবে না, বাড়িতেই আছি। আর আজকে জানো তো অনেক তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছিল, আর আজকে তো এখন তো মনে হয় বর্ষা নেমেই গেছে, বৃষ্টি, এই বৃষ্টি হচ্ছে, এই রোদ উঠছে, এই বৃষ্টি হচ্ছে, এই রোদ উঠছে, ঝমঝম করে বৃষ্টি হয়ে গেল। ও মা, আবার ফাটানো রোদ্দুর, কেউ বুঝতেই পারবে না যে বৃষ্টি হয়ে গেল। এরকম ভাবেই তো আজকে সারাটা দিন চললো। কিন্তু যতই বৃষ্টি হোক ফ্যান চালাতে হচ্ছে, ফ্যান না চালিয়ে হচ্ছে না। যাই হোক, কালকের দিনটা তোমরা তো ব্লগ পাচ্ছ না, এরপরের থেকে ব্লগ পাবে। আজকে একটু গল্প করলাম, ওই হয়তো কত মিনিট হবে, ওই হয়তো 5-6 মিনিট হবে। হ্যাঁ, তো এখন বিদায় নিচ্ছি। হ্যাঁ, আর আজকের মতো এইখানেই
মানে এই ভিডিওটা শেষ করছি। আর টাটা, বাই বাই। হ্যাঁ, আবার দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো একটা ব্লগে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমার চ্যানেলটা অবশ্যই বেশি করে দেখবে। পুরানো বন্ধুরা লাইক কমেন্ট একটু করো প্লিজ, আর পারলে একটু শেয়ারও করো। হ্যাঁ, আর যারা নতুন বন্ধু হবে বা হবে ভাবছো, তারা তাড়াতাড়ি করে রুনা ফ্যামিলিতে জয়েন করে যাও, সাবস্ক্রাইব করে। তবে আমার ভিডিওগুলো দেখতে পারবে, আশা করি ভালো লাগবে। আর আরও যত ভালো করা যায় সেই চেষ্টা আমি করব। জয়েন করে যাও, তোমরা সবাই আমার সাথে থাকো, পাশে থাকো। আর পুরনো বন্ধু, নতুন বন্ধু, সব বন্ধুকেই আমার ভিডিওতে ওয়েলকাম বা স্বাগত জানাই। আর তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা। আর আমার ভিডিও তোমরা একটু বেশি করে দেখো। তো আমার সদস্য সংখ্যা হচ্ছে 597 জন, কিন্তু একদমই ভিউজ হচ্ছে না। ওই 40 জন এরকম ভিউজ হচ্ছে, আসছে ভিউজ। তার মানে তোমরা কেউ আমার ভিডিও দেখছো না, এটাই বলতে হবে। তোমরা একটু আমার ভিডিও দেখো, আমার সাথে থাকো, আমার পাশে থাকো, যাতে আমি চ্যানেলটাকে দাঁড়া করাতে পারি। তোমরা ছাড়া তো এই চ্যানেল দাঁড়া করানো আমার পক্ষে সম্ভব নয়, তাই তোমাদের এত বারবার রিকোয়েস্ট করছি। ঠিক আছে, টাটা, বাই বাই। আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করে দিলাম।